আল্লাহ। অনেক যুবকের আব্বা আম্মা বুঝতে চায় না, সঠিক বয়সে বিয়ে দিতে চায় না। প্রত্যেকটা আব্বা আম্মাকে তুমি সঠিক বুঝ দান করে দাও আল্লাহ। আমার যে মুরব্বী আব্বা চান হাত তুলেছে, এই ঠান্ডার ভেতরে মাফলার মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে, এখন মাগরিবের আজান হয়ে যাবে, সেই জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আমার মুরব্বী আব্বা জানকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার ডান দিকে আমার কলিজার টুকরা সম্মানিতা এবং মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই বাঁকুড়া মসজিদের উন্নয়নের জন্য যারাই সহযোগিতারা হাত বাড়িয়েছে, কেউ হয়তো জমি দিয়েছে, কেউ হয়তো টাকা দিয়েছে, কেউ ইট, কেউ সিমেন্ট, যে যা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে আমরা সবাই বিদায় নিব। মাগরিবের নামাজের হয়তো বা 2 থেকে মাত্র 3 মিনিট বাকি আছে আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে বিদায় নিব। আজকে এই ঠান্ডার ভেতরে যে পরিমাণ লোক এসেছে আল্লাহ, এই ঠান্ডার ভেতরে অনেকে বাড়ির থেকে বাহিরেও বের হতে চায় না, অথচ আমার চোখের ডান দিকে, বাম দিকে, সামনের দিকে জনস্রোত নেমেছে। মুরব্বী যেমন এসেছে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তেমন এসেছে আল্লাহ। তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আল্লাহ। তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি একজন মুসাফির মানুষ, আমার দোয়া তুমি কবুল করবে সেই আশা নিয়ে তোমার কাছে দোয়া। আজ আমরা সবাই যেমন এই কোরআন নামক জান্নাতের বাগানে একসাথে বসতে পেরেছি, দীর্ঘ 1 ঘন্টা যাবত একসাথেই বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আজ যেমন একসাথে কবুল করেছো, জান্নাতুল ফেরদাউসেও আজকের মতো আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও।